এখানে আমি মালপোয়া তৈরি করেছি। কিভাবে মালপোয়া তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। এখানে দেখো আমি অল্প কিছু উপকরণে অনেকটি এক গামলা মালপোয়া হয়ে গেছে আমার। মানে মুচমুচেও হয়েছে, আর এদিকে মানে নরম তুলতুলেও হয়েছে, মানে দুটাই হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগবে মালপোয়াগুলো, দারুণ সুন্দর লাগে। অনেকটি আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখানে সুজির প্যাকেট নিয়েছি আমি, 2 প্যাকেট সুজি নিয়েছি। এখানে একটু ময়দা ছিল আর চিনি আছে এখানে। এবার আমি এখানে জল নিয়েছি এক গামলাতে। এবার জলের মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিব, 2 প্যাকেটই সুজি দিব। দেখো সুজিগুলো আমি ঢেলে দিচ্ছি 2 প্যাকেট। এবার ময়দাগুলো ঢেলে দিলাম। ময়দাগুলো ঢেলে দেখো, মানে ময়দা মানে 400-র মতো হবে। এখানে পিসিকে বললাম যে একটু আটাটা মেখে দাও। এখানে পিসি আমার আটাটা মেখে দিচ্ছে। দেখো আটাটা কীভাবে মাখতে হয় না দেখলে বুঝতে পারবে না। আটাটা দেখো কীভাবে মাখতে হয়, দেখো মাখতে মাখতে দেখো কীভাবে হয়েছে। দেখো এইভাবে করতে হবে। আটাটা কিন্তু এইভাবে মাখতে হবে। আটাটা ভালোভাবে মাখা না হলে কিন্তু মালপোয়াগুলো তৈরি সুন্দরভাবে হবে না, আর খেতেও ভালো লাগবে না, আর ভিতরে কিন্তু গুঠলা হয়ে থাকবে, আর আর সুন্দর লাগবে। এটা আমার পিসি কিন্তু আটাগুলো ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছে। এবার চিনিটা দিয়ে দিল। চিনিটা মানে পরিমাণ মতো, এখানে মেপে কিছু করিনি, মানে 300-400-র মতো মানে ময়দাটা হবে। আর 2 প্যাকেট সুজি, 2 প্যাকেট সুজি মানে 100 গ্রাম থেকেও কম হয়, মানে সুজিটা বেশি নয়। মানে মোট হয়তো 500 মানে হাফ কিলো, মানে 500-র মতো, মানে 500-র মতোই হবে। এবার চিনিটা দিয়ে দিলাম, চিনিটা পরিমাণ মতো দেখে নিতে হবে। মানে 1 কিলোতে 250 মানে চিনি লাগে বলে। এখানে আমি দুধ নিয়েছি, দেখো আমুল দুধ আছে এখানে, একটু আমুল দুধ দিয়ে দিব। দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে, মালপোয়াটা সফট হয়, খেতেও নরম, মানে খেতেও নরম লাগে আর একটু মুচমোচা ভাব হয়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো মাখানো হয়ে গেছে আমার। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। দেখতে পেলেন কীভাবে আটাটা মাখানো হলো। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করেছি। দেখো একটা দিয়ে প্রথমে টেস্ট করেছি, দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। প্রথমে কিন্তু ফুলে গেছে, কিন্তু একটুও কিন্তু কিছু হয়নি। দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে না, দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে। তেল থেকে কিন্তু তেল ছাড়িয়ে অনেক সুন্দরভাবে উপরে ফুলে উঠে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকগুলোকে ভেজে নিতে হবে। মানে একটা টেস্ট করলাম, দেখো দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। দেখো দেওয়ার পরে কিন্তু ফুলে উঠছে, কিন্তু দেখো প্রত্যেকটা ফুলে উঠছে, কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। প্রত্যেকটা কিন্তু সুন্দর হয়েছে, দেখো আর একটু আছে। দেখো প্রত্যেকটা একটু মানে হয় না, প্রত্যেকটা সুন্দরভাবে হচ্ছে কিন্তু মালপোয়াগুলো। দেখো মালপোয়াগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর, মানে নরম হয়েছে ভিতরে, কিন্তু একটুও কিন্তু গুঠলা হয়ে থাকেনি, সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে মালপোয়াগুলো।